বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন 17 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 3k হয়, তবে কে এর মান? ক 9 2/3, খ 11 1/3, গ 12 2/5, ঘ 13 2/3। সূত্র 32তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর ঘ 13 2/3। ব্যাখ্যা 64 টু দি পাওয়ার 2/3 প্লাস 625 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 3k। আমরা এটাকে পুনর্বিন্যাস করে লিখতে পারি, বা 64 কে আমরা 4 কিউব লিখতে পারি। সুতরাং এটা হয়ে যাবে 4 কিউব হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 625 কে আমরা লিখতে পারি 25 স্কোয়ার। সুতরাং এটা হয়ে যাবে 25 স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 3k। এতটুকু পরিষ্কার হওয়ার কথা। এখন সূচক বা ইন্ডেক্সের যে নিয়মটি এখানে ব্যবহার করব তা হচ্ছে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n যদি হয়, সেক্ষেত্রে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ইকুয়াল টু হবে x টু দি পাওয়ার n ইন্টু n। আমরা ইন্ডেক্সের এই জিনিসটাই এখানে প্রয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি বা 4 কিউব ইন্টু 2/3 প্লাস 25 স্কোয়ার ইন্টু 1/2। এই 1/2 যেটা বললাম সেটাও পাওয়ারের কথা বললাম, 2/3 যেটা আগে বলেছি ওটা পাওয়ার থেকে বললাম, ইকুয়াল টু 3k। এখন আমরা দেখতে পাচ্ছি 4 কিউব ইন্টু পাওয়ার যে 2/3, এখানে 3 কেটে যাবে, তাহলে 4 স্কোয়ার থাকবে, প্লাস 25 এর স্কোয়ারের সাথে ইন্টু পাওয়ারের যে 1/2 আছে সেই 2 কেটে গেলে এখানে 1 থাকবে। তাহলে আমরা লিখতে পারি বা 4 স্কোয়ার প্লাস 25 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 3k, বা 4 স্কোয়ার সমান 16 প্লাস 25 টু দি পাওয়ার 1 মানে 25 ইকুয়াল টু 3k, বা 3k সমান 16 প্লাস 25 41, বা k সমান 41 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, আমরা যদি হোল নাম্বারে নিয়ে আসি আমরা পাবো 13 আর ফ্র্যাকশন পাবো 2/3। সুতরাং k ইকুয়াল টু 13 2/3। উত্তর ঘ, উত্তর ঘ 13 2/3। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।